Assalamualaikum everyone, welcome to Unique Sajia, another blog. কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। মাঝে কিছুদিন আসলে রোজা চলতেছে এখানে। আজকে এখানে আমাদের নাম্বার 13তম রোজা, 13th। সো একটু দিনগুলা কেমন জানি খুব তাড়াতাড়ি যায়, আবার মানে কিছু করি আর না করি, মানে কিছু হেভি লিফটিং কাজ করি আর না করি, কিন্তু খুব টায়ারিং মনে হয়। তারপরও আল্লাহর রহমতে সুস্থ আছি। আল্লাহর রহমতে আমাদের ফ্যামিলি মেম্বার সবাই, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই সুস্থ আছে। আপনারা সবাই সুস্থ আছেন এই কামনা করি, এই দোয়া করি রোজার মধ্যে, এবং আল্লাহর রহমতে ভালো আছি এবং আপনারাও ভালো থাকেন, আপনারাও সবাই সুস্থভাবে রোজাটা করতে পারেন, এই দোয়া করি সব সময়। আজকে রোজার মধ্যে একটা জিনিস নিয়ে কথা বলবো, একটা মেইন টপিকটা হচ্ছে নামাজ। নামাজ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের 5টা ইসলামের মূল ভিত্তি যেটা, তার মধ্যে সবার উপরে কিন্তু নামাজ ছাড়া কিন্তু নাই। পরে নামাজের পরে আছে রোজা, সেগুলা মানে একটার পর একটা আছে, নামাজ, রোজা, যাকাত, কিন্তু নামাজটা কিন্তু সবার প্রথমে। কারণ আমাদের জীবনে কিন্তু সবার আগে আমাদের নামাজটাই কিন্তু সবার বেশি ইম্পর্টেন্ট, আল্লাহ তাআলা দিতে বলছে। এবং নামাজটা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট তা আমি একটু করে বলবো, যেটা আমি বিশ্বাস করি এবং আমার চিন্তা ধারণা থেকে আমি বলতেছি। আমার ভিডিওটা আমি জাস্ট আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমার অনেক ভুল ভিত্তি থাকতে পারে, এটার জন্য আমি সবার কাছ থেকে আগের থেকেই আমি ক্ষমা চাই। কারণ আমি চাই না মানুষ আমার যদি কোনো ভুল হয় সেটা বিশ্বাস করে চলুক। এবং আমি খুব মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, পার্সোনাল রিসার্চ, পার্সোনাল মানুষের যখন আমি বিভিন্ন মসজিদে বিভিন্ন ইমামের বিভিন্ন ইউটিউব ভিডিওর, যেরকম ওমর সুলাইমান, তারপরে আরো যে বড় বড় ইমাম সাহেব আছেন, তাদেরকে ফলো করেই আমি অনেক কিছু শিখছি। এবং ওখান থেকে একটা দুটা জিনিস আমি শেয়ার করার চেষ্টা করতেছি, খুবই সোজা জিনিস। যেমন হচ্ছে নামাজ। হ্যাঁ, নামাজটা হচ্ছে আমরা কেমন করে ইজি করব। নামাজটা হচ্ছে সকালবেলা আমাদের ফজরের নামাজে উঠতে খুব কষ্ট হয়, খুবই নর্মাল, যে মানে ঘুম ভাঙতে চায় না, আমাদের কাজে বা স্কুলে যেতেই তো আমাদের অনেকক্ষণ সময় লাগে, আর নামাজের জন্য যদি আরো আগে উঠতে হয় তাহলে আরো কষ্ট, তাই না? সো আমি যেটা করি সেটা হচ্ছে আমি আর্লি ঘুমানোর চেষ্টা করি। কারণ আমি যদি রাতে লেট করে ঘুমাই, অফকোর্স আমাদের ব্রেনটা, যখন আমি রাত 11টা-12টার দিকে ঘুমানোর চেষ্টা করি, আর আমাদের বডি, আমাদের ঘুমের টাইমিংটা একটু দেরি হয়, আর আমাদের মিনিমাম 5.5 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, রাইট? আমাদের বডি ডিপেন্ড করে মানুষের বয়সের অনুপাতে। তো আমাদের হচ্ছে দেখা যায় মিনিমাম 5 ঘন্টা তো ঘুমানো উচিত, 5-5.5-6 ঘন্টা তো ঘুমানো উচিত। আমি পার্সোনালি আমার যদি বডি 7 ঘন্টা না
ঘুমায় মানে উইথাউট এনি ইন্টারাপশন অর মানে ওই যে কোয়ালিটিফুল ঘুম না হইলে আমি তখন দেখা যায় আমি তখন টায়ার্ড থাকি, তখন আমার কোনো কিছুই করতে ইচ্ছা করে না। সো ফজরের সময় আমি যেটা করি, আমি সব সময় ফজরের জন্য, অনলি ফজরের জন্য না, আমার মেইন টার্গেট থাকে ফজর। তার আগে যদি আমি উঠতে পারি তাহাজ্জুদটা আলহামদুলিল্লাহ পড়ি। তাহাজ্জুদটা যখনই সুযোগ পাই আর্লি, তার আগে ধরেন আমি আধা ঘন্টা 1 ঘন্টা আগে যদি উঠে যাই, তাহলে আমি উঠে তাহাজ্জুদটা পড়ে সূরা টুরা পড়ে আমি ফজরে নামাজ পড়ি। তো আমি করি কি আর্লি ঘুমায় যাই। আর্লি ঘুমালে যেটা হয়, আমার বডি, আমি বিছানায় আর্লি চলে যাই, তার বিছানায় গিয়ে আমাদের ঘুম আস্তে আস্তেও তো একটা টাইম লাগে, দেখা যায় কি 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে আমাদের প্রপার ডিপ স্লিপটা আসতে। সো আমি করি কি আর্লি ঘুমাই, আর্লি বিছানায় গিয়ে আর্লি ঘুমানোর চেষ্টা করি। এবং আমার মাথার মধ্যে থাকে 5:30, আমাদের এখানে 5:30টায় আজান। এখন টাইম চেঞ্জ হয়েছে ডে লাইটের জন্য, সো এখন 5:15। সো আমি চেষ্টা করি যে এখন হচ্ছে 6:30, এখন টাইম চেঞ্জ হয়েছে। 6:30টার দিকে আমি অ্যালার্ম দিয়ে রাখি, এভরিডে নামাজের জন্য অ্যালার্মটা দিয়ে রাখি। মাঝে মাঝে অফকোর্স আমাদেরকে শয়তান আমাদের এই নামাজ থেকে বিরত রাখার জন্য অনেক কিছু করে, আমাদের ঘুমটা বাড়ায় দেয়, আর আমাদের চিন্তা করায় যে বা আমরা অজান্তেই আমরা অ্যালার্মটা বন্ধ করে নামাজটা মিস করে ফেলি। বাট আমি যখন রাতের বেলা একদম চিন্তা করে ঘুমাবো যে না, আমাকে 5:30টায় উঠে নামাজ পড়তেই হবে, এবং নামাজ পড়া হচ্ছে কত ইম্পর্টেন্ট সেটা আমি জানি। নামাজ পড়লে আমার সব প্রবলেম সলভ হয়ে যাবে, সব বিপদ চলে যাবে। তখন কিন্তু আমার মনের মধ্যে যে ডেডিকেশনটা আরো বাড়বে। এবং আমরা সবাই আমাদের কাজে কিন্তু ডেডিকেটেড, আমাদের জবে ডেডিকেটেড, আমাদের স্কুল, হোমওয়ার্ক, আমাদের স্টাডিতে, সব কিছুতে আমরা ডেডিকেশন রাখি। আমরা নামাজেও ডেডিকেশন রাখতে হবে। সো এই ছোট্ট একটা জিনিস নিয়ে আমি বলছি যে আমরা যদি ডেডিকেশন নিয়ে রাতে ঘুমাই, এবং আমাদের আমাদের চিন্তা করতে হবে যে পরের দিন সকালবেলা আমাদের হচ্ছে একটা আমাদের বসকে অ্যান্সার দিতে হবে, হুইচ ইজ আল্লাহ। আমাদের বস, আমাদের লাইক সবার সবচেয়ে আমাদের হচ্ছে লাইফে একটাই মালিক, সেটা হচ্ছে আল্লাহ। এবং ওই মালিককে আমাদের অ্যান্সার করতে হবে, আমাদের জবাব দিতে হবে। সো ওই চিন্তা করে যদি আমরা রাতে ঘুমাই, ইনশাল্লাহ আমরা সবাই উঠতে পারবো। ইনশাল্লাহ কেন উঠতে পারবো না? আমরা হচ্ছে মানুষ, আর আমাদের কন্ট্রোল হচ্ছে আমাদের নিজেরকেই, আমাদের কন্ট্রোল আছে। আমরা কিন্তু মানুষকে কন্ট্রোল করতে পারবো না, আমরা কাউকে কন্ট্রোল করতে পারবো না, আমরা পারবো হচ্ছে নিজেকে নিজেই কন্ট্রোল করতে। সো আমরা যদি ওই ফজরের নামাজটা পড়ি, দেখবেন 1 বার 2 বার 3 বার 1 সপ্তাহ এইভাবে করে যদি আপনি মেনটেন করতে পারেন, আলহামদুলিল্লাহ এভরিডে নর্মাল হয়ে যাবে। তারপর হচ্ছে জোহর, আসর, মাগরিব, এশা। জোহর এবং মাগরিবটা, জোহর আসর এবং মাগরিবটা, এই 3টা হয়ে যায় কি দিনের মাঝে। আমি পার্সোনালি বলি, আমার কাজের জন্য আমার এটা মাঝে মাঝে খুবই সমস্যা হয়ে যায়। দেখা যায়
জোহর এবং আসরের মধ্যে মাঝে মাঝে মিটিং থাকে। জোহরের মধ্যে তো প্রায় মিটিং থাকে এবং জোহরের মধ্যে আবার লাঞ্চ ব্রেকও থাকে। লাঞ্চ ব্রেক দেখা যায় কি মাঝে মাঝে নেওয়ার টাইমও পাই না, তারপরও আমি চেষ্টা করি যে জোহরের মধ্যে ওই যে মানে নামাজের উসিলা করে আমি একটা ব্রেক নিব। দ্যাটস ইট। আমার এত কাজের চাপের মধ্যেও আমি চিন্তা করি যে এত কাজ, এত মানুষের মধ্যে, এত মানুষের রেসপন্স, অ্যান্সারের, মানুষের সাথে কথা বলতে হয়। তো ওই জন্য আমি করি কি, ওই যে 10-15 মিনিট, ওই 10-15 মিনিট নামাজের উসিলায় আমি ওই ব্রেকটা নিব। সো এইটা আমার মাথার মধ্যে থাকে সব সময় এবং ওইটা আমি চেষ্টা করি। মাগরিবটা মাঝে মাঝে আমার রাস্তায় মিস হয়ে যায়, কারণ আমি দেখা যায় আমাদের এখানে 6টার দিকে যখন মাগরিব হতো তখন আমি দেখা যাচ্ছে মাত্র মানে ইন দ্য মিডল অফ দ্য রোড, তখন আমি অফিস থেকে বের হয়েছি। তখন বাসায় আস্তে আস্তে যদি সময়টা পাওয়া যায় তখন করি, কিন্তু মাঝে মাঝে পসিবল হয় না। কিন্তু আমি চেষ্টা করি, চেষ্টা করি কাজা হলেও পড়ে ফেলার সঙ্গে সঙ্গে, কারণ আল্লাহ হচ্ছে ক্ষমা করে, আল্লাহ ক্ষমা করে, আল্লাহ সব সময় ক্ষমা করে। আমি সারাক্ষণ আস্তাগফিরুল্লাহ, তওবা মানে সারাক্ষণ বলতে থাকি, কারণ আমরা হচ্ছে মানুষ, ভুল করবই এবং আল্লাহ হচ্ছে ক্ষমাকারী এবং ক্ষমা আল্লাহ আমাদের করবে। আমরা আল্লাহর কাছে এই চাহিদা নিয়ে সবসময় থাকি। সো আমি বলবো যে নামাজটা কেউ যাতে মিস না করে, নামাজটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আর এই আর কি, নামাজটা 5 ওয়াক্ত যতটুকুই, ফরজটা পড়লেও অ্যাটলিস্ট বাইরে থাকলেও ফরজটা যাতে পড়া হয়, এই তো। কারণ হচ্ছে আমরা মানুষ, তাই না? আমরা তো চেষ্টা করবই, আর আল্লাহ বলছে চেষ্টা করতে। আল্লাহ আমাদের বুদ্ধি দিছে, ব্রেন দিছে, আমাদের বডি দিছে, আমাদের দেখার সুযোগ দিছে, আমাদের চিন্তা করার জন্য আমাদের সব কিছু দিছে। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আল্লাহর পথে যেগুলা করার সব করতে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া কোনো কিছু নাই। আমরা পরীক্ষা দিতে যাই, পড়াশোনায় পাশ করতে হইলে, আমাদের কোনো এক্সামে পাশ করতে হলে আমাদের পড়তে হবে, আমাদের চেষ্টা করতে হবে। আমরা হয়তো বা নাম্বার 1 হইতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করতে হবে যাতে পাশ করি, তাই না? ঠিক সেই রকম আল্লাহর জন্য আমাদের সব করতে হবে যাতে আল্লাহ হ্যাপি থাকে, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ হচ্ছে আমাদের সবার মালিক। সো ওই মালিকের জন্যই আমাদের সব করতে হবে। আল্লাহ আমাদের টিচার, আল্লাহ আমাদের গাইড, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। এবং আমরা যেরকম আমাদের টিচার, আমাদের বাবা মা যিনি আমাদের জন্ম দিয়েছেন, আমাদের বস, সবাইকে যেরকম খুশি করতে চাই, সবার আগে আমাদের আল্লাহকে খুশি করতে হবে। উনি হচ্ছে আমাদের, মানে উনি আমাদের যদি পারমিশন না দিত, আমরা হয়তো বা আমাদের বাপ মার দিয়ে আসতামও না পৃথিবীতে। সো সবার বড় হচ্ছে আল্লাহ এবং আল্লাহর জন্যই আমাদের ওগুলা করতে হবে এবং আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করতে হবে যে আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো। সো আজকের জন্য এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি এটা জানাবেন। আর আসসালামু আলাইকুম, দোয়া করবেন আমাদের জন্য। আরেকদিন ভিডিও নিয়ে চলে আসবো। প্লিজ সবাই যারা যারা নতুন আমার ভিডিওটি আজকে নতুন দেখছেন, তারা প্লিজ লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম।